তো অস্ট্রেলিয়া মানে ৮,০০০ কিলোমিটার দূর থেকে শ্রীলঙ্কা সফরে এসেছিলো তাদের WTCর পুরো ফাইনাল টিকিট কনফার্ম করার জন্য, এবং তারা সেটা কনফার্ম করে নিয়েছে আগে টিম ইন্ডিয়াকে হারিয়ে বা আমাদেরকে হারিয়ে। তার আগে একটা কথা বলে রাখা ভালো, টেস্ট ক্রিকেটের ইতিহাসে স্টিভেন স্মিথ একমাত্র ব্যাটার যা তার কেরিয়ারে টেস্ট ক্রিকেটের কেরিয়ারে 10,000 রান পূরণ করেছে, এবং একটা অসাধারণ সেঞ্চুরি তো আমরা দেখতেই পেয়েছি শ্রীলঙ্কার এগেন্সে। তারপর উসমান খাওয়াজা, ট্রেভিস হেড, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার তরফ থেকে যে সমস্ত ব্যাটাররা ব্যাট করছে তারা কিন্তু সবাই কন্ট্রিবিউট করছে, যে একটা বিশাল বড় রানের পার্টনারশিপ আমরা দেখেছি সেখানে কিন্তু অস্ট্রেলিয়ান সমস্ত ব্যাটারদেরই যোগদান ছিল। তার আগে বলে রাখা ভালো, অস্ট্রেলিয়া মহিলা দল ভার্সেস ইংল্যান্ড মহিলা দলের মধ্যে অ্যাসেজের লাস্ট টেস্ট ম্যাচ চলছে, যার প্রথম ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ড মহিলা দলকে 170 রানে আউট করে সক্ষম হয় 71.4 ওভার খেলে ইংল্যান্ডের মহিলা দল। এবং ইংল্যান্ডের মহিলা দলের মধ্যে একমাত্র ইংল্যান্ডের ক্যাপ্টেনই যে সর্বাধিক রান করে তা আমরা কালকে বলেছি, তো আজকে আরেকবার বলে দিচ্ছি। ইংল্যান্ডের মহিলা দলের ক্যাপ্টেন নাট সিভার ব্রুন্ট বা শুধু ব্রুন্ট বা ক্যাপ্টেন ব্রুন্ট 51 রান করে এবং সেই ইংল্যান্ডের তরফ থেকে সর্বাধিক রান করে। পরবর্তীতে সোফিয়া ডাঙ্কলি 21 এবং ড্যানি ওয়েট 22 রান করে। অপরদিক থেকে অস্ট্রেলিয়ার তরফ থেকে এলেনা কিং 4 উইকেট, কিম গার্ড 2, দি ব্রাউন 2 এবং অ্যাশলে গার্ডনার 1 উইকেট নেয়। অস্ট্রেলিয়ার টার্গেট ছিল 171 রানের। টেস্ট ক্রিকেটে এরকম কোনো নিয়ম নেই যে 171 রানের পর ডিক্লেয়ার দিয়ে দিতে হবে। তো অস্ট্রেলিয়া যতক্ষণ না তাদের মনে হচ্ছে যে ঠিক আছে এরপর ইংল্যান্ড আর পারবে না, ততক্ষণ অস্ট্রেলিয়া ব্যাট করবে এবং অস্ট্রেলিয়া সেটাই করছে। তো অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে এখনও পর্যন্ত 305 রান করছে 3 উইকেট হারিয়ে। অপরদিকে অস্ট্রেলিয়ার তরফ থেকে ফবি লিচফিল্ড 45 রান করে, অ্যানাবেল সুদারল্যান্ড 151তে নট আউট এবং BL মুনি 58তে নট আউট রয়েছে। ইংল্যান্ডের তরফ থেকে 2 বোলার লরেন বেল 2 উইকেট এবং সোফি এসিলেস্টন 1 উইকেট নেয়। এরপর যদি আমরা শ্রীলঙ্কান পুরুষ দল এবং অস্ট্রেলিয়ান পুরুষ দলের মধ্যকার টেস্ট ম্যাচের কথা বলি, সেটা বর্তমানে বন্ধ হয়ে গেছে কারণ রেইন ডিলে চলছিল এবং সময়ও হয়ে গেছে, সে কারণে বন্ধ হয়ে গেছে। তো অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 654 রান করে 6 উইকেট হারিয়ে, এবং তারা তাদের ইনিংস ডিক্লেয়ার করে যে ভাই আমরা আর রান করবো না, আমরা যথেষ্ট রান করে নিচ্ছি আমাদের তরফ থেকে। হ্যাঁ, এই টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করছে ক্যাপ্টেন স্টিভেন স্মিথ, এবং সে তার ক্যাপ্টেন্সি ম্যাচে একটা অসাধারণ ইনিংস খেলেছে 141 রানের। সে তার টেস্টের কেরিয়ারে তার 10,000তম রান পূরণ করে এবং এই ম্যাচটাও তারা জিততে চলেছে। এর পাশাপাশি তারা WTCর ফাইনালও খেলতে চলেছে, এবং ফাইনালের আগে একটা ফুল প্র্যাকটিস সেশন যেটা অস্ট্রেলিয়ার দরকার ছিল সেটা কিন্তু তারা শ্রীলঙ্কার এগেনস্টে পূরণ করে নিচ্ছে। এবং শ্রীলঙ্কা যেভাবে তাদের স্পিনিং ট্র্যাক বানায় আমাদের মতনই, সেভাবে কিন্তু তারা এবারে পিচ রেডি করতে পারেনি। যেখানে ইংল্যান্ডের তরফ থেকে তো আমরা যেরকম দেখছি ইংল্যান্ডের বোলারদেরকে ধরে ধরে মারছে অস্ট্রেলিয়ান মহিলা দল, সেরকম কিন্তু অস্ট্রেলিয়ান পুরুষ দল শ্রীলঙ্কান পুরুষ দলের বোলারদেরকে ধরে ধরে মেরেছে। শ্রীলঙ্কার তরফ থেকে 3 জন বোলার যারা তাদের সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি অর্থাৎ 150 রান পূরণ করেছে, সেই 3 জনের নাম হচ্ছে এক প্রভাত জয়সূরিয়া যে 193 রান খরচ করে 3 উইকেট নেয়, জেফ্রি ভ্যান্ডারসে 182 রান খরচ করে 3 উইকেট, এবং আরও একজন রয়েছে সে কিন্তু 183 রানেই কনসিড করে এবং 0 উইকেট পায়। তো আমরা যদি অস্ট্রেলিয়ান পুরুষ দলের স্কোর কার্ড দেখি, তো সেখানে সর্বোচ্চ উপরে বা সবচেয়ে বেশি রান করছে উসমান খাওয়াজা 232 রান, ট্রেভিস হেড 57, স্টিভেন স্মিথ 141, জশ ইংলিশ 102 এবং অ্যালেক্স ক্যারি 46 রান করে। এর মাঝে কিছু খুচরো রান আছে যেটা আমরা না বললেও চলবে, কারণ এদের মধ্যে 232, 141, 102, 46, 57 এই রানের মধ্যে খুচরো রানগুলো কনসিড করা উচিত না। এবং অস্ট্রেলিয়ার যে রানটা করে দেখিয়েছে এক ইনিংসে, অর্থাৎ হাতে 4 উইকেট রেখে তারা ইনিংস ডিক্লেয়ার করতেই, এবং সামনে থেকে শ্রীলঙ্কাকে বলে যে এসব ভাই তোমাদের যদি দম থাকে এই রানটা তোমরা 2টো ইনিংসে করে দেখো, একটা ইনিংস বাদ দাও। অস্ট্রেলিয়া তো ডিক্লেয়ার করে দিয়েছে, তারা আর বলছে আমাদের আর ব্যাট করার দরকারই নেই, অর্থাৎ তোমরা আসো ব্যাট করো, যদি ক্ষমতা থাকে জিতে দেখাও। অপরদিকে আজ ইংল্যান্ড ভার্সেস ভারতীয় পুরুষ দলের মধ্যকার চতুর্থ T20 ম্যাচ শুরু হতে চলেছে সন্ধ্যা 7টা থেকে, এবং সেখানে আমাদের ব্যাটারদের আজকে কী দুর্ভোগ আছে বা কী দুর্ভোগ আমাদেরকে আজ সইতে হবে অ্যাজ এ ফ্যান, সেটা নিয়ে আমি খুবই চিন্তিত। কারণ আমরা যদি আজও টসে জিতে বল করার জন্য সিদ্ধান্ত নিই, সেটা সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। কারণ আমিও চাই এবং আমার মতো হাজারো আরও ফ্যান আছে যারা চাই টিম ইন্ডিয়া যদি টসে জিতে যেন প্রথমে ব্যাট নেয়। এবং আরও একটা খবর, যেটা রঞ্জি ট্রফিতে দিল্লির ভার্সেস মুম্বাইয়ের যে ম্যাচ ছিল, অর্থাৎ রঞ্জি ট্রফি, সেটা ব্রডকাস্ট করছিল জিও সিনেমা, এবং বিরাট কোহলির জন্য একটা বিশাল হাইপ ক্রিয়েট হয়েছিল। যেখানে বিরাট কোহলির খেলা দেখতে কিন্তু হাজারো দর্শক অরুণ জেটলি স্টেডিয়ামে জড়ো হয়েছিল। বিরাট কোহলি আবারও একবার নিরাশ করছে। সম্ভবত বিরাট কোহলি 18 রান বা 8 রান করে আউট হয়ে ফিরে যায় তার রঞ্জি ট্রফিতেও। সে এত ক্যাজুয়ালি খেলে যেটা অ্যাজ এ ফ্যান আমরা নিতে পারছি না। বিরাট কোহলি ভালো ক্রিকেটার, তার কাছ থেকে ভালো ক্রিকেট আমরা দেখেছি, কিন্তু তার কারেন্ট
ফর্ম বা তার কারেন্ট পারফরমেন্স যেভাবে চলছে সেটা আর সহ্য করতে পারছে না, না কোনো ক্রিকেট ফ্যান না কোনো বিরাট কোহলির ফ্যান। তো আমরা বিরাট কোহলির কাছে একটা কামব্যাক দেখতে যাই এবং সেটা কত তাড়াতাড়ি দেখতে পাবো সেটা আমাদের নিয়ে কিন্তু এখন চিন্তার বিষয় একটা।